বাংলাদেশ তোমরা কি আছো নাকি ভয়ে পালাইছো? কারণ আমাদের সাথে তো খেলা শুরু হয়ে যাইতেছে তোমাদের। ওই বেটা কি কইলি? তোর কি মনে হয় আমি দুর্বল দেখে কি আমার দল দুর্বল নাকি? হাতুর কাকু, তুমি বাংলাদেশে যাইয়া দালালি শুরু করছো। ম্যাচটা যদি আমরা ঠকি তাহলে তোমার পাছাই দেবো সিঙ্গা লাগাইয়া। দেখ বেটা, মানুষ আমারে অনেক গালাগালি করতেছে, আমি যে কি করম বুঝতাছি না। তো ঘরে জিতামু না আমা ঘরে জিতামু? দেখো হাতুর কাকু, যদি দেশে সুস্থ মতো আইতে চাও তাহলে শ্রীলঙ্কার ম্যাচ জিতাইবা, নইলে কিন্তু পাথর মাইরে তোমার টাক মাথা ফাটাই ফেলামু আমি। আরে কেঠা টাইম আউট ভাই নাকি? তোমার তো আবার পাথর মাইরা মানুষের মাথা ফাটানোর মতো অভ্যাস আছে। না বেটা না, অভ্যাস এখনো হয় নাই। চাইছিলাম সাকিবের মাথাটা ফাটাইয়া শুরু করুম, কিন্তু হইল না। সাকিব আর আমগো দেশে আইলই না। আইব না ওরা আমগো দেশে, কারণ ওরা জানে আমরা হইলাম বনের রাজা সিংহ। না না, তোরা কোনোদিনও বনের রাজা না, বনের রাজা হইলাম আমরা বাঘ। আরে কি ডা শান্ত বিলাই নাকি? তুমি বিলাই হইয়া নিজের বাঘ পরিচয় দিতেছ, কারণটা কি? দেখ বেটা, বিলাই বিলাই করিস না। এতদিন খেলাটা দেখাই নাই, তোরা সবাই আতঙ্কে থাকবে এই কারণে। তবে বিশ্বকাপ যখন আইয়া পড়ছে, এখন আমার খেলাটা দেখাতে হইব। বিলাইতে যেমনে মাছের কাটা নিয়ে দৌড় দেয়, তুমি অমনে মাঠের মধ্যে নাইমে আবার ড্রেসিং রুমে দৌড় দিবা না তো? না বেটা, আমি হইলাম শান্ত বাঘ, আমি হইলাম বাঘের মতোই খেলুম, দেখিস তোরা। এই যে ভাই শান্ত বিলাই। কি রে, কোন হালায় রে আমার শান্ত বিলাই কইলো আর আমার সামনে ধরে নিয়ে কানের নিচে চাইটা দিমু? শান্ত ভাই, লিটন কইছে। লিটন আপনারে বিলাই কইলো এই মাত্র আমি শুনছি। কি রে বেটা লিটন, আমি যদি বিলাই হই, তুই তো বিলের বাচ্চা, তোর তো কোনো কামই লাগে না, খালি খাস আর ঘুমাস। দেখ বেটা শান্ত, আমি চিল মুডে আছি, আমারে চিল করতে দে। আমার আবার এইখানে টানলি কেন বুঝলাম না আমি। বুঝো না তুমি? তুমি আমারে বিলাই কও আর তুমি কিছুই বুঝো না। দেখ বেটা শান্ত, তুই কি কইতাছোস? আমি কিন্তু কিছুই বুঝতাছি না তোর কথা। আমি কইতাছি তুই কি কোনোদিন ভালো খেলবি নাকি বিলের বাচ্চার মতোই খেলবি সারা জীবন? তুই তো বেটা কয়দিন আগে লর্ড সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলি, হয়তো বর্তমানে জায়গাটা আমি নিছি, তবে কয়দিন আগেই কিন্তু তুই ছিলি। আপনারা দুজনে এই বিলের বাচ্চা, কেউ তা কেউ কম না, দুজনে সমান। রে বেটা, তাহলে কি তুই আমারে বিলাই কইছিলি? আরে না ভাই, আমি আপনারে বিলাই কই নাই, আপনারে বিলাই কইছে ওই হালা হাঁসের বাচ্চা আচারাঙ্গা। কি রে বেটা হাঁসের বাচ্চা, তুই আমারে বিলাই কইলি কোন সাহসে? দেখো ভাই, কথাটা ভালো মতো বলো, আমার নাম কিন্তু হাঁসের বাচ্চা না, আমার নাম হইছে আচারাঙ্গা। কি রে বেটা হাঁসের বাচ্চা, তুই আমারে বিলাই কইলি কোন সাহসে? এই তো তোমার ঘুরে বিলাইয়ের মতো পিটানোর জন্যই তো আমরা রেডি হইয়া বয়ে রয়েছি। তোমরা আমাদের হাতে মার খাইয়া বিলাইয়ের মতো পালাইবা। দেখ বেটা, তোরা শান্ত রে, অশান্ত করিস না, তাহলে কিন্তু কান্দার কোনো জায়গায় পাবি না। ভুলে যাও ওই কথা। তোমরা কানতে কানতে টিস্যু ধার নিবা আমাদের থেকে চোখ মুছার জন্য। তোরা তো স্টেডিয়ামে সাগর বানাই ফেলাবি, আমরা তো চিন্তায় আছি। তারা যদি সাগর বানাস, তারপরে খেলা কই হইব? হারাও খালি তোমরা। ম্যাচটা এমন ভাবে ঠকামু, তখন আর মান সম্মান লুকাইতে পারবে না কোনো জায়গায়। তগরে প্রথম ম্যাচটা ঠকাইয়া আমরা করুম বিশ্বকাপের যাত্রা শুরু, তখনই তোরা বুঝা যাবি আমরা হইলাম তগ গুরু। এই বেটা হাচারাঙ্গা, চালু করে অগরে ম্যাচটা ঠকা, তারপরে বুঝাইয়া দে কারা গুরু কারা শিষ্য। ও ভাই, আমি প্রস্তুত হইয়া বইয়া রয়েছি, ওরা খালি মাঠে আসুক, একদম মান সম্মান খাইয়া প্লাস্টিক বানাইয়া দিব আমরা। তোরা মান সম্মান এক পাশ দিয়ে লুকাবি, আর এক পাশ দিয়ে টাইনে টেনে বার করে আইনে তগরে অপমান করুম, কিছুই বুঝবি না। তোমার এই তো মনে মনে আমি খুঁজতেছিলাম, কারণ এইবারকার জবাবটা হইব করা। তোরা তো হইলি আমাদের কাছে হাতের ময়লার মতো, ঝাড়া মার ঝুরা পড়ে যাবি বেটা। ভাই, ওরা যদি আপনাকে হাতের ময়লা হয়, তাহলে আমরা কি টিস্যু নাকি? যখন খুশি ব্যবহার করে ফালাই দেন আমাদের ছুইরা। তোরা যদি বিশ্বকাপে থাকতি, তাহলে বাংলাদেশ একটা ম্যাচ জিততো, তোরা না একটাও জিতবো না। এবার জিততে পারি না কি পারি, মাঠে আয়, তারপরে তোরা দেখবি কি মাইটটা দেই তো করে। আমরাও দেখে নেব ম্যাচ কারা জিতে, তোমরা না আমরা। আমরাও তো করে ঠকাইয়া বিশ্বকাপের মিশন শুরু করুম একদম উড়া ধুরা।